নমস্কার, আমি চিরঞ্জিত সিংহ। আমার চ্যানেলে আমার সমস্ত শ্রোতা, সমস্ত দর্শক বন্ধু, সমস্ত শ্রোতা বন্ধু, সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শুভান্যুধ্যায়ী স্বাগত জানাই। আজকের আমি অ্যালকোহলের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া এস্টারিফিকেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এস্টারিফিকেশন বিক্রিয়া, দেখো, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার এবং জল উৎপন্ন হয়। অ্যাসিড এবং অ্যালকোহল, যে কোনো অ্যাসিড RCOOH যুক্ত ROH, এই বিক্রিয়াটির নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এই অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার RCOO, এটা ধরো R ড্যাশ করে দিলাম, ও R ড্যাশ, আর জল তৈরি হয়। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় কি তৈরি হয়? এস্টার এবং জল। এখন প্রশ্ন হলো, এখানে ওইচ আছে, এখানে ওইচ আছে, এখান থেকে RCO, এই OH, আর এখান থেকে R ড্যাশ OH, এই দুটো যদি বেরিয়ে যায় তাহলেও কিন্তু আমার তৈরি হবে RCO ও R ড্যাশ, আর এখান থেকে RCO OH যুক্ত H ও R ড্যাশ, এখান থেকে এইটা যদি বেরিয়ে যায় তাহলেও কিন্তু আমার তৈরি হবে RCO ও R ড্যাশ। তাহলে আমরা বুঝবো কি করে এই ওএইচটা বেরিয়ে যাচ্ছে নাকি এই ওএইচটা বেরিয়ে যাচ্ছে? এটা বোঝার জন্য আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট করা হয়। অর্থাৎ এখানে কি করা হয়, RCO OH, আর এবারে এই যে অক্সিজেনটা, সেটাকে O18 আইসোটোপ দিয়ে এটাকে কি করা হয়, O18 আইসোটোপ দেওয়া হয়। ফলে কি হয়, যখন প্রোডাক্ট পাওয়া যায় দেখা যায় RCO O18 R ড্যাশ পাওয়া গেছে। তার মানে O18 এর সঙ্গে বিক্রিয়া করেছে, তাহলে বেরিয়ে গেছে নিশ্চয়ই এই জলটা, নিশ্চয়ই এই জলটা বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই ওর সোর্সটা হচ্ছে এইটা। দেখো, তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারলাম কোন ওটা কিন্তু অ্যাসিডের সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এস্টারের যে ওটা, সেটা অ্যাকচুয়ালি ওটা কোথা থেকে আসছে না, অ্যালকোহলের ও থেকে আসছে, অ্যাসিডের ও নয়। এটা গেল আমাদের এস্টারিফিকেশন বিক্রিয়া। এবারে এই এস্টারিফিকেশন বিক্রিয়া কেবলমাত্র অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয় এমন নয়। কার সঙ্গে হয় না, অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়ায়। এখানে HCl বেরিয়ে RCO ও R ড্যাশ যুক্ত এই H আর HCl এই বেরিয়ে যায়। এখানে যদি RCO NH2 দেওয়া যায় যুক্ত R ড্যাশ OH করা যায়, তাহলে এখান থেকে NH2 আর H বেরিয়ে RCO ও R ড্যাশ তৈরি হয়, অ্যামোনিয়া। যদি এখানে আমি RCO OCO আর মানে অ্যানহাইড্রাইড নেওয়া যায়, H ও R ড্যাশ নেওয়া যায়, তাহলে আমার কি হয়, এখান থেকে বেরিয়ে যাবে, কি বেরিয়ে যাবে, এই গ্রুপটা পুরো বেরিয়ে যাবে, গিয়ে তৈরি হবে কি RCO ও R ড্যাশ, আর বাকিটুকু কি RCOOH, এটা হচ্ছে সাইট্রোগ্যাস রূপে বেরিয়ে যাবে। তাহলে এতগুলো দিয়ে আমরা কিন্তু এস্টারিফিকেশন বিক্রিয়া করতে পারি। এর মধ্যে বেশি বহুল ব্যবহার হয় এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা বহুল ব্যবহার হয়।
তাহলে আমার তৈরি হবে কী বলো তো, আমার তৈরি হবে CH3CO ও ℏ। তাহলে এই হলো আমাদের অ্যাসিড অ্যানহাইড দিয়ে ব্যবহার করবো আমরা, দিয়ে বারবার এস্টারিফিকেশন বিক্রিয়াগুলো কিন্তু করতে থাকবো। দেখো একবার দেখে নাও। দেখো এই ধারণার উপর ভিত্তি করে কতগুলো কিন্তু আমাদের প্রয়োগ দেখানো হয়েছে। দেখো এখানে কতগুলো এস্টারিফিকেশন বিক্রিয়ার প্রয়োগ। এখানে দেখো এই বেঞ্জিনে যদি OH আর COOH অর্থ পজিশনে থাকে, এর নাম হয় অর্থো হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের যদি বিক্রিয়া করানো যায় গাঢ় সালফিউরিক অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে, তাহলে কি তৈরি হয়ে দেখো ভালো করে লক্ষ্য করো। এটা কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মানে অ্যাসিডের সঞ্জাত যৌগ। নিশ্চয়ই অ্যাসিড সঞ্জাত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না, করবে কোন গ্রুপের সঙ্গে? অ্যালকোহলিক গ্রুপের সাথে। তাহলে এই গ্রুপটার সাথে যদি বিক্রিয়া করে আমি কি পাবো দেখো, এটা যেমন ছিল তেমন থাকবে, এটা হয়ে যাবে OCOCH3। OCOCH3, এই যে OCOCH3 তৈরি হলো, এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাসপিরিন। এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাসপিরিন। এখন এই যে অ্যাসপিরিন তৈরি হলো, অ্যাসপিরিন তোমরা সবাই জানো হার্টের পক্ষে ভালো, হার্টের ওষুধ হিসেবে ব্যবহার হয় এবং ব্যথা নিবারক হিসেবে কিন্তু ব্যবহার হয়। এবারে এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়ায় OH গ্রুপ আছে, COOH গ্রুপ আছে, এখানে আছে OH। নিশ্চয়ই অ্যালকোহলিক গ্রুপ অ্যালকোহলিক গ্রুপের সাথে বিক্রিয়া করবে না, করবে কি অ্যালকোহলিক গ্রুপ অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমার প্রোডাক্ট পাবো কি, POCl3 অনুঘটকের উপস্থিতিতে প্রোডাক্ট পাবো কি, এটা যেমন ছিল তেমন ইনট্যাক্ট থাকবে, এটা পাবো COOC6H5। এর নাম হচ্ছে স্যালল, এর নাম হলো স্যালল। স্যালল এটা আভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক রূপে ক্রিয়া করে, মানে আমাদের শরীরের ভেতরে যদি কোনো ক্ষত হয় সেখানে অ্যান্টিসেপটিক রূপে কিন্তু এটা ক্রিয়া করে। এইটা কিন্তু আমরা বারবার বলছি অর্থো হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। এখন তৃতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো OH আছে, COOH আছে, CH3OH আছে, তাহলে OH নিশ্চয়ই OH এর সঙ্গে বিক্রিয়া করবে না, OH COOH এর সঙ্গে করবে। তাহলে আমার প্রোডাক্ট পাবো OH COOCH3, এর নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন। এটাও কিন্তু অ্যান্টিসেপটিক রূপেই বা সুগন্ধি রূপে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন। অয়েল অফ উইন্টারগ্রিন। তাহলে এই গেল আমাদের এস্টারিফিকেশন বিক্রিয়া। এরপরে আমরা পরের ভিডিওতে নতুন কিছু শিখব। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।